মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 8:30 মতো, মানে প্রায় 9টা হয়তো বেজে গেছে, যাই হোক দেখিনি। তো যাই হোক এখন 9টা বাজতে আর 3 মিনিট বাকি, ওই 9টায় বেজে গেছে। যাই হোক, তো এখন আমি যাব হচ্ছে রাস্তায় সবজি নেব, কিছু সবজি নেই আর কি বাড়িতে সেরকম। তো রাস্তায় যাব, আর আমাদের বাড়ির সামনে যে রাস্তায় আর কি সবজি আলা যায়, তো হচ্ছে সেখান থেকে সবজি নেব। তো তারপরে রান্নাবান্না আছে। যাই হোক আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর আজ আমি যাব ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো আমি সবজি বাজার করতে রাস্তায় চলে এসেছি, আর এখান থেকে আর কি সমস্ত সব কিছু আর কি বাজার করলাম। তো এদিকে দেখো মোটামুটি যা পেয়েছি, যা ভালো লেগেছে তাই নিয়েছি। আসলে যখন আমি বাজার করি তখন আমার পছন্দ মতোই বাজার করি। তো যাই হোক এদিকে দেখো, আর গাজর একটাই ছিল, ওর জন্য একটাই নিয়েছি। তো যাই হোক এদিকে দেখো সকালবেলায় ভাবছি আজকে এখন রান্না করব না, দুপুরবেলায় রান্না করব, তাহলে রাতে এসে মাকে আর রান্না করতে হবে না। দুপুরে রান্না করে রাখলে রাতেও হয়ে যাবে। ওর জন্য ভাবলাম যে সকালে একটা মানে কিছু বানিয়ে নিই। তো ভাবলাম যে এই সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিই। তো আমার সত্যি কথা বলতে এই সবজি টবজি দিয়ে না আমার খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো ওর জন্যই আর কি ঝটপট করে প্রেসার কুকারে আর কি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়েছিলাম তোমার বিনস, আর আছে তোমার কুমড়ো, আলু, গাজর, তো এইসবগুলোই দিয়েছিলাম। আর ঘরে না মুগের ডালটা ছিল না, মুসুরির ডালটাই ছিল, ওর জন্য মুসুরির ডালটা দিয়ে আর কি করেছিলাম। তো এর মধ্যে একটু চাল আর মুসুরির ডাল আর সবজিগুলো একটু ভেজে, আর এর মধ্যে আর কি পাঁচফোড়ন দিয়েছিলাম, আর একটু আদা আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো হচ্ছে তারপরে প্রেসার কুকারে আর কি সিটি দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দুপুরে রান্না করব বলে ফ্রিজে মাছ ছিল, তো সেটাই বের করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আমি যখন ঝটপট করে কিছু বানাতে চাই তখন কিন্তু এভাবেই আর কি খিচুড়িটা বানাই, আর এভাবে করলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রেসার কুকারে খিচুড়ি একদিন তোমরা খেয়ে দেখো, এইভাবে ভীষণ টেস্টি হয়। তো যাই হোক তারপরে উপর থেকে একটু ঘি দিয়েছিলাম। তো তারপরে সকালে আমি ব্রেকফাস্টটা আর কি খিচুড়ি দিয়েই করলাম। আর তোমাদের তো আমি ফার্স্টেই বললাম যে আজ যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওর জন্য বাদবাকি মানে বাড়িতে যা যা কাজ ছিল আর কি আমার ঝটপট করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি দুপুরবেলা রান্না করতেও চলে এসেছি। আর এখন যেহেতু শীতকালের বেলা আর কি দেখতে দেখতেই চলে যাচ্ছে, ওর জন্য এদিকে দেখো দুপুর সকালবেলায় খেয়ে আর কিছু কাজ ছিল সেগুলো সেরে তখন আর ভিডিও করতে পারিনি। যাই হোক তারপরে চলে এলাম রান্নাঘরে। আর সকালবেলায় আমি ফ্রিজ থেকে আগেই মাছটা বের করে রেখেছিলাম আর কি বরফ ছাড়ানোর জন্য। তো যাই হোক বরফ ছাড়াতে যেহেতু একটু দেরি হয়, ওর জন্য এদিকে দেখো বরফটাও ছাড়িয়ে গেছিলো। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রুই মাছ দিয়ে কাটি কচু দিয়ে তরকারি করব। তো যাই হোক এদিকে আমি রান্নাটা আর কি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আসলে ওই বাড়ি যাব তার কারণ হচ্ছে ও যেহেতু মানে দুদিন পরে আর কি চলে যাবে, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো এখন আমি এডিট করে আর কি দিচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল জানি। তো যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, এখন আমি এডিট করছি। তো ও যেহেতু দুদিন পরে আর কি, আমি যেদিনকে গেছিলাম তো সেদিনকেও দুদিন পরে চলে যাবে, ওর জন্যই গেছিলাম। আর কালী পুজোর আর কি ফাংশন ছিল, তো ওর জন্য আর কি নিয়ে গেছিলো আমাকে, আমি গেছিলাম আর হাবড়া থেকেও নিয়ে গেছিলো। তো যাই হোক তারপরে ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম একটু ফ্রিজ মোছার জন্য। ফ্রিজটা কদিন ধরে মুছবো মোছাই হচ্ছে না, এখন আমি ফ্রিজটা আর কি মুছে নিচ্ছি। ফ্রিজ ট্রিজ মুছে ভাত লাভিয়ে তো রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একেবারে স্নান ধিনান করে নিয়েছিলাম। আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঝটপট করে খেয়ে নেবো আর তারপর রেডি হয়ে নেবো। আর এমনিও না সেই তাড়াতাড়ি করতে গিয়ে সেই একই লেট হয়ে গেল। বাবা মানে আমার শ্বশুর মশাই তো ফোন করেই যাচ্ছিল একভাবে, যেহেতু পিসিরাও এসেছিল আর কি সেদিনকে আর কি ভাইফোঁটাও ছিল। তো আমি যেদিন গেছিলাম সেদিনকে ভাইফোঁটা ছিল মেনলি। তো আর কি দিদি ভাই পিসিরা এসেছিল আর কি ওকে ভাইফোঁটা দিতে। তো আর কি পিসিরা ছিল দুপুরবেলা আর কি, বাবা তো বারবার ফোন করে যাচ্ছিলো যে এখন আসতে, কিন্তু আমি তো মানে রান্না বান্না করেই আর কি উঠতে আমার প্রায় দুপুরে মানে কি বলবো অনেকটা লেট হয়ে গেছিলো। ওর জন্য আমি দুপুরবেলা যেতে পারিনি। ওর জন্য ভেবেছিলাম সেই যখন দেরি হয়ে গেল তাহলে থাক, এখন আর দুপুরে রোদ্রের মধ্যে বেরোবো না, একেবারে বিকেলেই বেরোবো। তো যাই হোক দেখো তারপর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম ঘুমিয়ে। আর এদিকে দেখো তারপর আমি আর কি ব্যাগ আর কি জামা ঠামা বের করে নিয়েছি যা যা পরবো। তো তারপর আমি আর ভিডিও করতে পারিনি, একেবারে আমি চলে এসেছি, কারণ বললাম তোমাদের লেট মানে প্রচুর লেট। তো যাই হোক দেখো তারপরে আর যেহেতু একা যাচ্ছিলাম সন্ধে হয়ে যাবে, ওর জন্য আর কি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। তো তার জন্য আর কি ভিডিও সেরকম আর কি করতে পারিনি। তো তারপরে আমি চলে এসেছি, তারপরে একটা মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়ে নিলাম। আর তারপরে মিষ্টির দোকানতে আবার টোটো করে এখন যাচ্ছি স্টেশনে। তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা প্রায় 3 কিলোমিটার। আর বাড়িতে যখন গুছিয়ে আমি রাস্তার সামনে দাঁড়াই টোটো বা অটোর জন্য তখনও আমার অনেক লেট হয়ে গেছিলো। যাই হোক ট্রেনে কিন্তু আজকে আমি মানে হাবড়া থেকে বনগাঁ পর্যন্ত আমি দাঁড়িয়ে এসেছি, কোনো সিট পাইনি। কারণ আজকে যেহেতু ভাইফোঁটা ছিল, মানে সেদিন আর কি ভাইফোঁটা ছিল, তো ওর জন্য সবাই যেহেতু বাড়িতে যাচ্ছিল বা আসছিল ভাইফোঁটা দিতে, বা বাড়িতে ভাইফোঁটা দিয়ে বাড়িতে যাচ্ছিল, ওর জন্য কিন্তু প্রচুর বনগাঁ থেকে মানে সিট পাইনি, বসার প্রচুর ভিড় ছিল ট্রেনে। তো আমার হাবড়া থেকে বনগাঁ থেকে হাবড়া পর্যন্ত আমাকে
দাঁড়িয়ে আসতে হয়েছে। তো তারপরে ও আর কি দাঁড়িয়েছিল, ও নিতে গেছিলো, তো তারপরে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এদিকে দেখো দিদিভাই ছিল, আর আমি আসার পরে দিদিভাই আবার বাড়ি চলে গেল। আর এদিকে দেখো মা কত কিছু খেতে দিয়েছে, পুরো প্লেট ভর্তি সাজিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো প্লেট মানে কি তুলে দিয়েছি, আমি খাইনি আর কি। আর এগুলোও খাইনি, শুধু একটা লুচি আর সুজি খেয়েছিলাম, এটা আর কি পিসি বানিয়ে নিয়ে এসেছিলো শুনলাম। তো যাই হোক, তারপরে চাউমিনও বানিয়েছিল মা, সেটাও খেয়েছিলাম। আর এদিকে দেখো ও এখন আর কি রেডি হচ্ছে, এখন যাবে পাড়ায়, মানে ক্লাবে আর কি পুজো হচ্ছে, কালী পুজোর ফাংশন অনুষ্ঠান হচ্ছে, তোমাদের তো আগেই বললাম। তো এখন ও আছে যাবে। আর তোমরা এই ঘরটা একটু অগোছালো আর কি, পুরো ঘর বাড়িটা একটু অগোছালো, কারণ যেহেতু ঘরটা আর কি এখনো পুরোপুরি আর কি কমপ্লিট হয়নি, এখনো রং ঠং আর কি একটু প্লাস্টার এটা ওটা বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। তোমরা তো বুঝতেই পারছো ঘরটা আর কি নতুন সবে করা হয়েছে, ওর জন্য আর কি সব কিছু এলোমেলো অগোছালো হয়ে আছে, তোমরা প্লিজ একটু ইগনোর করো। আর যাই হোক আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তখনও তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক এদিকে দেখো ও তো চলে গেল, বাবাও আর কি বাজারে চলে গেল। আর হচ্ছে তোমার এদিকে মা হচ্ছে নারকেল কোড়াচ্ছে, পিঠে বানাবে তাই। আর আমি এখানে বসে বসে দেখছিলাম আর কি। তো ওই যে মায়ের সাথে আর কি গল্প করছিলাম, আর এদিকে মা হচ্ছে তোমার নারকেল কোড়াচ্ছিল আর কি, পিঠে করবে তাই, কুলি পিঠে পাটিসাপটা এগুলোই করবে তাই। আর মা বলছিল যে আমি পিঠে ভালো খাই কিনা, কিন্তু আমি বলছি যে আমি মিষ্টি একদমই ভালো খাই না, মানে পিঠে আমি ভালোই খাই না বলতে গেলে, মানে সেরকম আর কি আমাদের বাড়িতে করাও হয় না আর খাওয়াও হয় না সেরকম পিঠে, আর আমি ভালোবাসি না, ওই একটা খুবই অল্প। যাই হোক, আর এদিকে দেখো আমার তো ভীষণই মাথা যন্ত্রণা করছিল কেন জানি না, তাই একটু শুয়েছিলাম। আর এদিকে দেখো মা এখানে আর কি পিঠে করছিল। আর আমাদের রান্নাঘরটা কিন্তু প্রায় কমপ্লিট, কিন্তু ওখানে এখনও রান্না করা হয় না, নতুন রান্নাঘরটায় তোমাদেরকে আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো সব কিছু আর কি, কত কিছু আর কি কতটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক এদিকে দেখো মা পিঠে বানাচ্ছে, আর এখানে দেখো আমি কুলি পিঠেগুলো আর কি করে দিচ্ছিলাম। তো দেখো তারপরে পিঠে করার পরে ওরাও আর কি বাড়িতে চলে এসেছিলো, মানে ও আর কি বাড়িতে চলে এসেছিলো, সবাই বাড়িতে চলে এসেছিলো। তো তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করেছিলাম। এদিকে দেখো দুপুরে মা রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো বন্ধুরা ভিডিওটা এইটুকু।